একটা সিম্পল ড্রেস শুধু মেশিনে তৈরি করলেই কিন্তু এটার কাজ সম্পূর্ণ হয় না। বেসিক্যালি একটা ড্রেসকে পরার উপযোগী করে তোলাটা কিন্তু অনেক বেশি একটা গুরুত্ব বহন করে। তো এই ড্রেসটা তো এক কালারের গজ কাপড় দিয়ে করা, এবং ড্রেসটার পরবর্তী যেন অনেক বেশি সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, তাই জন্য কিন্তু আমি হাতে কাজ করে দিয়েছি। আমার চ্যানেলটা কিন্তু বুটিক্স আর ফ্যাশন দুইটার সংমিশ্রণেই করা। তো আমি যখন যে কাজগুলো করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করি। আমার ভালো লাগা থেকেই কিন্তু আমার চ্যানেলটা আর কি আমি রানিং করি। তো খুব বেশি টার্গেট আমার নাই। আমার শুধুটা এইটাই যে আমি যেটা করতে ভালোবাসি, আমার যেটা করতে ভালো লাগে, আমি যেটা করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিটা কাজ খুব সহজভাবে করার, যেন আমি নিজে যেমন সহজে করতে পারি এবং অন্য একজনও যেন চাইলেই খুব সহজে করতে পারে। তো তেমনই একটা ডিজাইন আমি নিয়ে বসেছি। এটা কিন্তু শুধু বর্ণমালার যে স্বরে অ লেখা, মানে এই বর্ণটা যে লিখতে পারবে সে কিন্তু খুব ইজিতে এই ডিজাইনটা আর্ট করে নিতে পারবে। যা আর এই যে বরাবর দাগগুলো স্কেল দিয়ে একটু মাপ মতো নিয়ে ভিতরে শুধু এরকম কলম দিয়ে পেঁচিয়ে গেলেই হবে। মানে এত সোজা আর এত সুন্দর একটা ডিজাইন। আর এটা সেলাইও কিন্তু জাস্ট একটা সেলাই, শুধুমাত্র একটা সেলাই যে দিতে পারবে। আর সেলাই জগতের সবচেয়ে সহজ সেলাইটা দিয়েই আজ এই সুন্দর গর্জিয়াস পাঞ্জাবিটা করব। আমার কাছে এটা মনে হলো সবচেয়ে সহজ আঁকা, সবচেয়ে সহজ সেলাই। এজন্য আমিও সহজভাবে করলাম। যারা আসলে চায় প্রিয় মানুষটাকে গিফট করতে বা নিজের বাচ্চাটাকে, তারা চাইলে খুব সহজেই কিন্তু এটা করে নিতে পারবে। আমি তেমনভাবেই করেছি ডিজাইনটা, মানে আমার কাছে ভালো লাগছে। এজন্য আপনারাও যেন সহজে পারেন। এবং দেখবেন কি, আর এটা আমি সিদ্ধ জলপাই কালারের সুতাটা নিয়েছি, ডিপ সিদ্ধ জলপাই। আর যেহেতু একটু বাচ্চাদের, আর এই টাইপের সুতাগুলো কিন্তু প্রতিটা কালারই খুব কালারফুল হয়, দেখতে বেশ ভালো লাগে এই সুতার কাজগুলো। আর ডিএনসি সুতা দিয়েও তো ফিনিশিং খুব ভালো আসে। তো আমার কাছে এটা ছিল। এই সুতাগুলোর দামে কিন্তু ভীষণ রকমের সস্তা। তো সেটা দিয়েই করে নিলাম। আর কম টাকায় যদি আসলে সুন্দর কিছু হয়ে যায়, টাকা বেশি খরচ করার তো প্রয়োজন নেই। আর সেলাই জিনিসটা দেখেন, কি বলবো, এটা বুঝিয়ে বলার আসলে কিছু নাই। এটা চোখ দিয়ে দেখে আন্দাজ করেই কিন্তু আসলে করতে হয়। সেলাই বা ড্রয়িং যে কোনো, আমি মনে করি যে আগ্রহ জিনিসটা সবার ঊর্ধ্বে। কেউ যদি একটা আগ্রহ করে যে এই জিনিসটা আমি করব বা এই জিনিসটা আমি শিখব, সে কিন্তু ঠিকই সেটা রপ্ত করতে পারে। আমার কিন্তু প্রাতিষ্ঠানিক তেমন কোনো শিক্ষাই নাই। আমি শুধু শখের বশে নিজের প্রয়োজনে আমি আমার কাজগুলো আর কি করি। আমার যেটা প্রয়োজন হয় আমি না কারো কাছে যাই না। ছোট থেকেই আমার মনে হয় কি এটা আমার দরকার, হ্যাঁ তাহলে এর মধ্যে থেকে সহজ যেটা আছে সেটা আমি করে নিই, আমার হয়ে যাবে। তো তেমনই শখের বশে করতে করতে জীবনে আসলে অনেক কিছুই করে ফেলেছি, অনেক কিছুই শিখে ফেলেছি শখে শখে, কিন্তু কোনোটাই প্রফেশন হিসাবে নেইনি। তবে চ্যানেলটা আমি এটাও আমার শখেই আর কি ওপেন করা। তো কারো যদি ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কারণ আমি কিন্তু নিজে আর কি সহজভাবে যেমন করি, সহজভাবে দেখানোর চেষ্টা করি। কারো যদি ভালো লাগে সে কিন্তু সহজেই করতে পারবে, এমনভাবেই করা। ভিডিওর এই পর্যন্ত কেউ যদি আমার বকবকানি শুনে আমার সাথেই থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন, রিকোয়েস্ট থাকলো। আর দেখেন পুঁতি ভরার এই যে সুই, এটা কিন্তু আলাদাই। আপনার সেলাইয়ের জন্য আমি 7 নম্বর সাইজের সুইটা ইউজ করেছি। সেটা কিন্তু আপনার ছিদ্রটা মোটামুটি ভালোই বড় থাকে, আর ওই সুতাটা খুব 2-3 গুণ সুতা সহজে মানে দেয়া যায়। আর এইখানে কিন্তু আপনার এই যে সুইটা, এটা কিন্তু মানে চিকন, প্রচুর চিকন আর লম্বা। এই সুইটা আপনার যে কোনো পুঁতি অনায়াসে চলে যাবে, একটা পুঁতিও আপনার বাঁধবে না। দেখেন দেখলে কি হয় জানেন, একটা আইডিয়া পাওয়া যায়। আপনি কাজটা করেন বা না করেন, কিন্তু দেখবেন যত বেশি অন্যের ভিডিওগুলো দেখবেন, আপনি না সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন। এটা কিন্তু, আর এইগুলো হলো শৌখিন কাজ। মানে যারা একটু শৌখিন তারা কিন্তু চেষ্টাই করে এগুলো করার। আর প্রিয় মানুষকে আসলে কি বলবো, নিজের হাতে কিছু করে দিলে কিন্তু শান্তিটাই অন্যরকম। সে নিজে থেকেও কিন্তু খুব বেশি শান্তি অনুভব করবে। তো যেহেতু গরম পড়ে গেছে, আমি আমার বেবির জন্য এই যে 2টা পাঞ্জাবি আর 2টা ফতুয়া করেছি। তো একটা একটা করে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব। আর আপনারা দেখতে চান কি না সেটাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসলে কার কি ভালো লাগে, কি কি দেখতে চায়, বা কার কোনটা অপছন্দ, আমাকে যদি আপনারা না জানান তাহলে আমি তো আসলে বুঝতে পারবো না। তবে আমি মানে কি বলবো, চেষ্টা করি আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করার। এখন আপনাদের কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, কোনটা আপনারা জানতে চান, সেগুলো যদি আমাকে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেন, আমি চেষ্টা করব আমি মানে উত্তর দিয়ে দেওয়ার। আর দেখেন আঁকার জন্য কিন্তু এই জিনিসগুলো মোটামুটি প্রয়োজন হয়, সবটাই দেখাবো।